নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় মোড় নিচ্ছে রাজনীতি। ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছে অন্তত ২০ জন। ভাঙচুর করা হয়েছে বিএনপির উপজেলা অফিস, আগুন দেয়া হয়েছে স্বতন্ত্র প্রার্থীর অফিসে। এদিকে লালমনিরহাট ও চুয়াডাঙ্গায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছে অন্তত ৩৭ জন। বিস্তারিত সুমন সিদ্দিকী বাবুর ডেস্ক রিপোর্টে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। নির্বাচনী প্রচারণার সময় উত্তপ্ত ভালুকা। ময়মনসিংহ ১১ আসনের ভালুকা ভাটাজোর এলাকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে চলতে থাকে ধাওয়া পাল্টা ধাওয়া। স্থানীয়রা জানায়, বিএনপির বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক ও স্বতন্ত্র প্রার্থী মোর্শেদ আলম ভাটাজোর এলাকায় গণসংযোগে গেলে ধানের শীষে সমর্থকদের সঙ্গে উত্তেজনা সৃষ্টি হয়। এরপর স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা ভালুকা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায়। একইভাবে স্বতন্ত্র প্রার্থী মোর্শেদ আলমের পৌর সদরের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এছাড়া সিড স্টোর বাজারে যুবদলের কার্যালয়েও ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। এদিকে লালমনিরহাটের জামায়াতের নির্বাচনী প্রচারণা চলার সময় বিএনপির নেতাকর্মীদের সাথে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে অন্তত ২২ জন নেতাকর্মী আহত হয়েছেন। সংঘর্ষের জন্য বিএনপি জামায়াত একে অপরকে দায়ী করছে। অন্যদিকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ভোট চাওয়াকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের সমর্থকদের মধ্যে সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। বিএনপির অভিযোগ, জামায়াতের নারী কর্মীরা সাধারণ ভোটারদের বাড়ি গিয়ে আইডি কার্ড ও মোবাইল নম্বর সংগ্রহ করছিলেন। অন্যদিকে জামায়াত বলছে, নারী কর্মী ভোটারদের বাড়ি গিয়ে ভোট চাইতে গেলে বিএনপির সমর্থকরা হামলা চালায়। ঘটনার পর ৩ জেলাতেই আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। সুমন সিদ্দিকী বাবু, ২১ টেলিভিশন।